বাবা মা আমাকে জোর করে প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয়। বিয়ের আগে তার সাথে 6 মাস কথা বলেছি। আমাকে আংটি পরিয়ে রেখেছিল। 6 মাস পর দেশে এসে আমাদের কোর্ট ম্যারেজ হয়, যেহেতু আমার বয়স তখন ছিল মাত্র 13 বছর। ওইখান থেকেই শ্বশুরবাড়ি নিয়ে যাই। বিয়ের পর সবকিছু ঠিকই ছিল। 3 মাস পর স্বামী আবার প্রবাসে চলে যায়। তারপর থেকে শ্বশুরবাড়ির লোকের আসল রূপ বের হয়। আমার স্বামীরা 4 ভাই, স্বামী ছিল 2 নাম্বার। বড় যা আর শাশুড়ি মিলে আমার উপর খুব অত্যাচার করা শুরু করে। বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। গরু, ছাগল, হাঁস, মুরগি, 10 জন মানুষের ভাত রান্না 3 বেলা। বিয়েতে শ্বশুরবাড়ি থেকে 2 ভরি গহনা দেওয়ার কথা ছিল, কিন্তু নাক ফুল ছাড়া একটা সুতাও দেয়নি আমাকে। আমার স্বামী প্রবাস থেকে কোনো টাকা আনতে পারেনি, তাই শাশুড়ি কিছু কিনে দেয়নি। সবকিছু আমার বাবার বাড়ি থেকে আনলাম। বাবা আমার বিয়েতে অনুষ্ঠান করতে চাইছিল, কিন্তু আমার শাশুড়ি না করে দেয়। তিনি বলেন ঘর সাজাইতে যা যা লাগবে সব কিছু দিবেন। বাবা শাশুড়ির কথা মতো 2.5 লাখ টাকা দিয়ে ফার্নিচার বানাই দেয়। তবুও শাশুড়ি বলে আমার বাবা ফকির, আমাকে কিছু দেয়নি। আমার স্বামীর বিয়ের সময় আংটি দিছে, আমাকে একটা 10 আনা দিয়ে চেন দিছে, আরো বাদবাকি কথা নাই বললাম। আমার ভাসুর 5 মাসের ছুটিতে সৌদি থেকে আসে, আমাকে দেখে 1000 টাকা আর একটা ডাব শ্যাম্পুর বোতল দেয়, অথচ কত কিছু আনছে। ভাসুর এসে আরো জ্বালাতে লাগলো। যা প্রেগনেন্ট হইলো তাকে আমি পানি ঢেলেও খেতে দিতাম না। আমার শ্বশুর বাজার থেকে কত কিছু আনতো, আমাকে কিছুই দিত না, সব আমার যাকে দিত। কিছু বলতাম না কাউকে, সবকিছু মুখ বুজে সহ্য করতাম। স্বামীকেও কিছু বলতাম না, সে দূরে থাকে। টেনশনে যদি কিছু হয়ে যায় ওই ভয়ে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। ভাসুর সৌদি চলে যাওয়ার 3 দিন পর যাও বাপের বাড়ি চলে যায়। শাশুড়ি আমাকে ঠিক মতো খাইতে দিত না, জামা কাপড় দিত না, এমনকি আমার একটা ফোনও ছিল না। স্বামীর সাথে শাশুড়ির ফোন দিয়ে কথা বলতাম। স্বামী যা বেতন পেত সব তার মায়ের কাছে দিত। যখন আমি বাবার